শেখ রাসেল দিবস 2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চবিশিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, মাননীয় বিচারক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তুমি ছিলে সবার সেরা, অতি প্রিয় মুখ, তোমায় দেখে প্রাণ জুড়াতো, পেত সবাই সুখ। কথা বলছিলাম বাংলার সম্ভাবনাময় শিশু শেখ রাসেলকে নিয়ে। 1964 সালের এই দিনে হেমন্তের এক শুভরাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলো করে বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন বাংলার সম্ভাবনাময় শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের ভক্ত ছিলেন। তারই নামানুসারে কনিষ্ঠ পুত্রের নামকরণ করেছিলেন শেখ রাসেল। শেখ রাসেলের শৈশব দেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতির মতোই বর্ণময়। মাত্র 1.5 বছর বয়সেই প্রিয় পিতার সঙ্গে তার সাক্ষাতের একমাত্র স্থান হয়ে উঠেছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা ক্যান্টনমেন্ট, যা ছিল অত্যন্ত দুঃখজনক। রাসেলের শৈশব সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে শেখ রাসেলের সেই দুরন্তপনার দিনগুলিতে, যার অধিকাংশই ছিল শিশু বয়সের আত্মভোলা কর্মকাণ্ড। শোনা যায় বঙ্গবন্ধুর বাসায় টমি নামের একটি কুকুর ছিল, যার সঙ্গে ছোট্ট রাসেল খেলে বেড়াতো। একদিন খেলার সময় কুকুরটি চলে ডেকে উঠলে রাসেলের মনে হয় টমি তাকে বকছে। ছোট্ট রাসেল তার আপা রেহানার কাছে এসে কাঁদতে থাকে। জানা যায় রাসেলের মাছ ধরার খুব শখ ছিল। মাছ ধরে আবার সেই মাছ পুকুরে ছেড়ে দিত। এই ছিল তার মজা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র জয়ের জন্ম হওয়ার পর রাসেল জয়কে নিয়ে সারাদিন খেলে বেড়াতো। রাসেলের স্বভাব ছিল অত্যন্ত দুরন্ত প্রকৃতির, আর এই দুরন্তপনার সঙ্গে ছিল একটি বাইসাইকেল। বাইসাইকেল নিয়ে রাসেল প্রায় ঘুরে বেড়াতো। রাসেলের শৈশব যেন বাঙালি জাতির শৈশবের এক মূর্ত প্রতিমূর্তি। বাঙালি জাতির শৈশব যেন রাসেলের শৈশবের মধ্য দিয়ে পুরোপুরিভাবে ফুটে উঠেছে। এক কথায় বাঙালি জাতির আপামর শৈশব রাসেলের শৈশবের মধ্যেই নিহিত। কিন্তু মাত্র 7 বছর বয়সেই বাংলার সম্ভাবনাময় শিশু শেখ রাসেল বন্দী হয়ে যান। পরবর্তীতে 1971 সালের 17 ডিসেম্বর সপরিবারে মুক্তি পেলেও 1975 সালের 15 আগস্টের এক কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে 10 বছর বয়সী ছোট্ট রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়, যা ছিল বাঙালি জাতির জীবনে একটি চরম দুঃখজনক ঘটনা, চরম মর্মান্তিক ঘটনা। আমরা শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করি। শেখ রাসেল হয়তো আজ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার আদর্শ, তার দূরদর্শিতা, তার দুরন্তপনা বাঙালি জাতির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তাই তো কবি বলেছেন, রাসেল নামের সেই ছেলেটি স্বপ্ন বুকে বাঁচে, রাসেল আছে গান কবিতায় লাল সবুজের মাঝে। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ইত্যাদির মাধ্যমে শেখ রাসেলের স্মৃতিকে বুকে ধারণ করে বাঙালি জাতি ভবিষ্যৎ জীবনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।